বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠানে শেষ পাতে মিষ্টি কিন্তু চাই চাই। তাই আজ সেরা স্বাদের দুটো মিষ্টির রেসিপি থাকছে মায়ের রসুইতে। প্রথমেই বানিয়ে নেব মিষ্টি দই। প্রথমে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি 500 মিলিলিটার দুধ। এরপর কড়াইতে হাফ বাটি চিনি দিয়ে 2 চামচ জল দিলাম। আঁচ একদম কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকলাম। এই দেখো আস্তে আস্তে চিনির রং পরিবর্তন হয়ে কেমন লালচে হয়ে এসেছে। এবার ওই জাল দেওয়া দুধটা এতে ঢেলে দিলাম। পুরোটা একসাথে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটে ঘন হয়ে এলে নামিয়ে রাখলাম। এদিকে বড় চামচের 2 চামচ জল ঝরানো টক দই নিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মসৃণ করে ফেটিয়ে নিয়ে যে পাত্রে দই বসাবো সেই পাত্রে নিয়ে নিলাম। এবার ওই চিনি মিশ্রিত দুধ উষ্ণ অবস্থায় দইয়ে দিলাম। এরপর টক দই আর দুধের মিশ্রণ খুব ভালো করে গুলিয়ে নিলাম। একদম মসৃণ করে গুলে নিতে হবে। এটা যত ভালো করে মেশাবে দই ততই ভালো বসবে। আবার কিছুটা দুধ ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা কে কে মিষ্টি দই খেতে ভালোবাসো জানাতে ভুলো না কিন্তু। এবার মিশ্রণটা একেবারে মসৃণ হয়ে এলে ওপর থেকে কাঁচের প্লেট ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা মোটা তোয়ালে দিয়ে দইয়ের পাত্রটা মুড়ে রাখলাম। গরমে দই খুব ভালো বসে, তাই এই ব্যবস্থা। এইভাবে 7-8 ঘন্টা রাখার পরে দই পুরোপুরি বসে যাবে। এই দেখো মিষ্টি দই কিন্তু আমাদের একদম তৈরি। এবার বানিয়ে নেব আমার দিদিমার শেখানো ঢাকাই মালপোয়া। এই মালপোয়া রসে ফেলতে হয় না, এমনিই খাওয়া যায়। একটা পাত্রে নিয়ে নিলাম 2 চামচ সুজি। এবার দিলাম 1 চামচ জল ঝরানো টক দই। দিয়ে দিলাম 1 বাটি গ্রেট করা পনির। তোমরা পনিরের বদলে ছানাও দিতে পারো। এবার 1 বাটি চিনি আর 1 বাটি দুধ দিয়ে ভালো করে চটকে নিলাম। এবার উপর থেকে 1 বাটি ময়দা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিলাম। মাখতে মাখতে দেখলাম বেশ টাইট হয়ে এসেছে, তাই উপর থেকে আর একটু দুধ দিয়ে দিলাম। তোমরাও তোমাদের আন্দাজ অনুযায়ী দিও। এইভাবে পুরোটা খুব ভালো করে গুলে নিতে হবে। ঠিক আমি যেরকম দেখাচ্ছি গোলাটা এরকমই হবে। গোলাটা 15 মিনিট মতো রেখে ওপর থেকে মৌরি ছড়িয়ে এক এক করে গরম তেলে ভেজে নিলাম। তেলটা গরম করে নিয়ে আঁচ একদম কমিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে রাখলাম। আমাদের মালপোয়া ভাজা রেডি। এবার একটা প্লেটে এক এক করে সাজিয়ে নিলাম। আমি এখানে উপর থেকে গ্রেট করা খোয়া ক্ষীর আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে নিয়েছি। এই মালপোয়া শুকনো হলেও খেতে কিন্তু চমৎকার হয়। তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো না তারা একবার এই মালপোয়াটা ট্রাই করতেই পারো। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।